অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য থাকছে স্পেশাল মশলা, যেটা দিলে ফ্রাইড রাইসের স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয়। এর আগে ভেজ ফ্রাইড রাইস আমি বানিয়েছি। খুব সহজে আর পারফেক্ট ভাবে বানানোর জন্য থাকছে বেশ কিছু টিপস। মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান বা চিকেন কষা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি। এটা মেজারিং কাপের আমি নিয়েছি। এরপর চালটাকে জল দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব, তবে আলতো হাতে ধোবেন, তা না হলে চালটা ভেঙে যেতে পারে। দেখুন, চালটাকে আলতো হাতে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে জলটাকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আমি কম করে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এটা আপনারা 1 ঘন্টা মতো অন্তত ভিজিয়ে রাখবেন। এরপর ফ্রাইড রাইসের ভেজিটেবল গুলো কেটে নেব। তার জন্য নিয়েছি আমি 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ, আর সঙ্গে নিয়েছি একটা গাজর। তবে আমি এখানে বিনসের ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে বিনস কিংবা কড়াইশুঁটি এগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি লাল ক্যাপসিকামটাকে অর্ধেকটা নেব। এখানে 3টে ক্যাপসিকাম আমি অর্ধেক করে নিয়ে নেব। দেখুন, ক্যাপসিকামটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নেবেন, তারপরে এইভাবে সরু সরু করে কেটে নেবেন, তারপরে মাঝখান থেকে আরো একটা টুকরো করে নেবেন। আমি এই রকম শেপে করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো শেপে করে নিতে পারেন। দেখুন, লাল ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে ঠিক একই রকম ভাবে হলুদ ক্যাপসিকামটাকেও আমি কেটে নেব। দেখুন, হলুদ ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। এরপরে এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে নেব সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামটাও আমি অর্ধেকটাই ব্যবহার করব। ঠিক একই রকম শেপে আমি কেটে নেব। তবে যে ভেজিটেবল গুলো দেবে সেই ভেজিটেবল গুলো একই রকম শেপে দেবেন, তাহলে এটা দেখতে বেশ ভালো লাগবে। আমি এখানে সবই লম্বা শেপে দেব, তবে আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে দিতে পারে। কাটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এরপরে আমি গাজরটা নেব। গাজরটা আমি পুরোটাই ব্যবহার করব। গাজরটা দেখুন, প্রথমে আমি 4 টুকরো করে নেব, তারপরে একটু লম্বা লম্বা করে এইভাবে কাটবো। দেখুন, একটু সরু সরু করে আর লম্বা লম্বা করে রেখেছি, এতে করে দেখতে বেশ ভালো লাগে। দেখুন, ঠিক এইরকম লম্বা লম্বা হবে আর সরু সরু হবে। আমার গাজর কাটা হয়ে গিয়েছে। একই প্লেটের মধ্যে আমি গাজরটাকেও তুলে নেব। এরপরে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। কাঁচা লঙ্কাগুলোও কাটা হয়ে গিয়েছে, ওগুলোকে একই প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, সব রকম ভেজিটেবল আমার কাটা হয়ে গিয়েছে, একই রকম শেপে কেটেছি। এরপরে আমি নিয়ে নেব চিকেন। চিকেনটাকে দেখুন, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 300 গ্রাম মতো চিকেন রয়েছে, আর চিকেনের এটা ব্রেস্টের পিস রয়েছে। অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে এইরকম লম্বা করে চিকেনের পিস দেওয়া হয়, এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। এরপর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়ি দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথাটাকে বাদ দিয়েছি, আর ময়লাটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার স্পেশাল মশলাটা রেডি করে নেব। নিয়েছি 5টা লবঙ্গ, একটা বড় দারচিনির টুকরো, 5টা ছোট এলাচ, 1 চা চামচ সাহা মরিচ বা সাদা গোলমরিচ, 1 চা চামচ সাহা জিরে, অর্ধেক জয়িত্রী, আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে জায়ফল, আর নিয়েছি 2 চা চামচ গোলাপের পাপড়ি। শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিলে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে এটা অপশনাল, তবে এটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। এরপর এই মশলাগুলোকে শুকনো কড়াতে একটু ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। লোতে রেখে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেবেন, তারপরে নামিয়ে নেবেন। ঠান্ডা হলে এটাকে একটা পাউডার করে নেবেন। তবে একদম ফাইন পাউডার করবার দরকার নেই, একটু দানা দানা থাকলেও বেশ ভালো হয়। এরপর ফ্রাইড রাইসের ভাতটাকে তৈরি করে নেব। তার জন্য ওই কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ওই জলের মধ্যে দিয়ে দেব 2-3টে তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব 3 চা চামচ নুন। এরপরে নুনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপরে দেখুন, বাসমতি চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে খুব ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নিয়েছি। এরপরে ওই চালটাকে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জলের মধ্যে। তবে ঠান্ডা জলের মধ্যে আপনারা চালটা দিয়ে কখনো ফোটাবেন না, এতে করে ভাতটা কিন্তু একদমই ভালো হবে না, আর লম্বা লম্বাও হবে না, আর ভাতটা কিন্তু একদমই ঝরঝরে হবে না। এরপরে চালটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। দেখুন, ভাতটা আমার হয়ে এসেছে। আপনারা ভাতটা এখানে 70 to 80% করবেন। এরপরে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। এটা নামানোর একটু আগেই দেবেন, এতে করে ভাতটা খুব সুন্দরভাবে সাদা হবে।
দেখুন ভাতটা আমার 80% পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ভাতটাকে ছেঁকে আমি তুলে নেব। তবে এই জলের মধ্যে খুব বেশি সময় ধরে রাখবেন না, এতে করে ওভারকুকড হয়ে যাবে। দেখুন জল ঝরিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটাকে থালার মধ্যে এইভাবে বিছিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেবেন, এতে করে আর ওভারকুকড হবে না। এরপরে ভাতের উপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে ঘিয়ের সুন্দর ফ্লেভারটা ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে দেখুন আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপরে ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব ডিম ফেটানোটা। ফেটানো দেওয়ার সাথে সাথে হালকা করে একটু নাড়াচাড়া করতে থাকবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, খুব বেশি যেন লাল না হয়ে যায়, তাহলে ডিমটা কিন্তু আর সফট থাকবে না। ডিমটাকে দেখুন এইভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে। দেখুন ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা বোলের মধ্যে এটাকে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও 2 টেবিল চামচ মতো সাদা তেল দেব, দিয়ে আমি এখানে চিকেনটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। দেখুন চিকেনটাকে আমি দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন। দেখুন চিকেনটাকে আমি কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সফট হয়ে যায়। দেখুন চিকেনটা আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে চিকেনটাকে আমি তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপরে নিয়েছি চিংড়ি। চিংড়িটাকেও আমি ভেজে নেব, তার জন্য আমি 2 চা চামচ তেল দিয়েছি। তেল গরম হলে চিংড়িটাকে আমি দিয়ে দেব। দেব সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিংড়িটাকেও আমি বেশ হালকা লাল করে ভেজে নেব। এখানে চিংড়িটা আপনারা 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজবেন, এর থেকে বেশি সময় ভাজবেন না, এতে করে চিংড়িটা শক্ত হয়ে যাবে, রাবারের মতন হয়ে যাবে। এখন চিংড়ির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে চিংড়িটাকে আমি তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দেব, আর দেব 1 চা চামচ ঘি। ঘি আর তেলটাকে খুব ভালোভাবে লো ফ্লেমে গরম করে নেব। এরপরে দিয়ে দেব আদা রসুনের কুচি। এখানে আমি ছোট ছোট করে আদা রসুনটাকে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 5-6টা মতো রসুনের কোয়া নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। লো ফ্লেমে এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব গাজর। গাজরটা যেহেতু একটু শক্ত রয়েছে, তাই এটাকে আগে একটু ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট মতো। দেখুন গাজরটা হালকা করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব বাকি ভেজিটেবলগুলো, 3 রকমের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো একটু ভেজে নেবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব চিকেন, দেব ভেজে রাখা ডিম, আর দিয়ে দেব চিংড়ি ভাজা। সবকটা উপকরণ একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকটা উপকরণ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব বাসমতি রাইস। আমি এখানে অর্ধেক ভাত প্রথমে ইউজ করেছি, দিয়ে খুব ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা অল্প করে একটু ছড়িয়ে দেবেন ভাতের উপর থেকে। তারপরে বাকি ভাতটাকে আপনারা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে রাখবেন, রেখে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেবেন। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে ভাতটা ভেঙে যেতে পারে। এরপরে দিয়ে দেব 3 চা চামচ মতো চিনি। চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি ভাতের সাথে মিশে যায়, তবে আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। আপনারা এটা চিকেন কষা, চিকেন মাঞ্চুরিয়ান কিংবা চিলি চিকেন যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগে। তবে পারফেক্ট ভাবে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আপনাকে প্রতিটা টিপস ফলো করতে হবে। তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই স্পেশাল মশলাটার জন্যে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।